বাংলাদেশের সোনালী ফসল ধান। এই ধান নিয়ে কিছু কথা বলে শেষ করা যাবে না, কারণ ধান একটি অর্থকারী ফসল। বাংলাদেশের প্রতিটা চাষির স্বপ্ন থাকে ধান চাষের। বর্তমানে বাংলাদেশের ধান উৎপাদনে বিশ্ব চতুর্থ। বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত। তাই প্রতিটি কৃষক ধান খুব যত্ন সহকারে উৎপাদন করে থাকে। হাড় ভাঙা পরিশ্রম করে মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্যই এই ধান উৎপাদন করে থাকে। তাই কৃষকের ধানের সিজনে প্রতিটি বাড়িতে উৎসবের আমেজ লেগে থাকে, কারণ প্রতিটি বাড়ির নারীরাও এই ধানের কাজে সাথে সম্পৃক্ত থাকে। এই সময়ে গ্রামের প্রায় সব অঞ্চলেই বড় ধান কাটার কাজ শুরু হয়ে গেছে। সারা দেশে প্রচণ্ড তাপ প্রবাহের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠলেও কৃষকটা ক্ষেতের ধান নিরাপদে ঘরে তুলতে এখনই বৃষ্টি চাচ্ছেন না, কারণ বৃষ্টি হলে ধান শুকানো ও খের শুকানো কাজে একটু কষ্টই হয়ে থাকে। এই সময়ে রাস্তাঘাটে বের হলেই দেখা যায় কৃষকটা বাইং দিয়ে কাঁধে করে ধান নিয়ে যাওয়ার দৃশ্য। এ যেন গ্রাম বাংলার ঐতিহ্য। এই গরমে ধান কাটার কাজ মানেই অনেক কষ্টের কাজ। কিষানীরাও পিছিয়ে নেই, তারা উৎসাহ নিয়েই ধান শুকানো ও গোলায় তোলার কাজে সহযোগিতা করেন। পাশাপাশি গবাদি পশুর জন্য খড় শুকাতেও ব্যস্ত সময় পার করতেছেন প্রতিটি বাড়ির কৃষক কিষানীরা। পাহাড়, নদী, মাঠ, সবচেয়ে কাছের বন্ধু কৃষকের হাত। যে মাটি চষে সেই তো প্রকৃত বীর। হলুদ রঙের ধান, সবুজ মাঠ আর কৃষকের মুখের শান্তির ছায়া, এটাই তো বাংলার রূপ। কৃষক হাসলে দেশ হাসে, কৃষক কাঁদলে খাদ্যের অভাব পড়ে। বাংলাদেশের প্রাণ কৃষি, আর কৃষকই জাতির মূল ভিত্তি। তারা ভোরের আলো ফোটার আগেই মাঠে যায়, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দিন শেষে আমাদের পেটের খাবার তুলে দেয়। অথচ আজকে আধুনিক সভ্যতায় আমরা সেই কৃষককেই ভুলে যাই, যার পরিশ্রমে গড়ে ওঠে আমাদের এই দেশ।